আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের আলোচনা করব এই ভিডিওতে যে দুরুদে ইব্রাহিম পাঠ করে গোলাপ জলের উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই আশ্চর্য, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই টপিকটি আমরা কিভাবে জানবো, আসুন আমরা এক এক করে জেনে নিই। নাম্বার 1, আজকের এই ভিডিওতে দুরুদে ইব্রাহিম পড়ে গোলাপ জলে ফু দিলে কি হয়। কথাটা লক্ষ্য করেছেন যে দুরুদে ইব্রাহিম জানে না এমন কোনো মানুষ হয়তো মুসলমানের মধ্যে খুবই কম পাওয়া যায়। আমরা যারা নামাজ আদায় করি অবশ্যই আমরা দুরুদে ইব্রাহিম জানি। এই দুরুদে ইব্রাহিমের মাধ্যমে আজকে আমরা দুইটা আমল শিখব। নাম্বার 1, আলোচনা করছি যত কঠিন জাদু হোক না কেন দুরুদে ইব্রাহিম মাত্র 11 বার পাঠ করে আপনি ওই রোগীকে দম করবেন, ইনশাআল্লাহ মাত্র 10 মিনিটের ভিতরে রোগী সুস্থ হয়ে যাবে। আপনার কোনো আত্মীয়কে অথবা আপনাকে কোনো ব্যক্তি যদি, কোনো গোপনীয় শত্রু যদি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে থাকে আর সে কারণে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বিছনা থেকে উঠতে পারেন না, খানা খাইতে পারেন না, কোনো কিছু করতে পারেন না, শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় না, মাথা ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনার ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে, জাদুর মাধ্যমে আপনার শত্রু আপনাকে অচল করে দিচ্ছে, তাহলে আপনি দুরুদে ইব্রাহিমের এই আমলটি করবেন। কিভাবে করবেন আপনি জানেন? এখন জানিয়ে দিব। আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন। বসে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, ইস্তেগফার পড়ে নেবেন 3 বার। তারপরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে ওই রোগীকে আপনি ফু অথবা দম করবেন। ইনশাআল্লাহ জাদু 10 মিনিটের ভিতর শেষ হবে। 10 মিনিটের সময়ের মধ্যে ইনশাআল্লাহ জাদুগ্রস্ত ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে দুরুদে ইব্রাহিম পাঠ করে গোলাপ জলের উপর ফু অথবা দম করলে কি হয়, এই বিষয়টা জানবো। একটি গোলাপ জল আপনি কিনে আনবেন, তারপরে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। খাওয়ার গোলাপ জল, আপনি দোকানদারকে বলবেন যে খাবারের গোলাপ জল আছে, ওই গোলাপ জল আমাকে দিন। পরে একটি গোলাপ জল আপনি কিনে আনবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করে নেবেন। তারপরে আপনি ইশারের নামাজের পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপর দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম মাত্র 500 বার পাঠ করবেন। তারপর গোলাপ জলে ফুঁক দিয়ে আপনি এই রোগীকে পান করাবেন ইনশাআল্লাহ। যে রোগী জাদুগ্রস্ত হয়েছে অথবা যে কোনো অসুস্থতার মধ্যে এই রোগ কোনো ব্যক্তি পতিত হয়, যে কোনো রোগে আক্রান্ত হোক, ইনশাআল্লাহ এই গোলাপ জলটা পান করাবেন। ইশারের নামাজের পর 500 বার দুরূদ শরীফ পাঠ করে, দুরুদে ইব্রাহিম পাঠ করে ফুঁক দিয়ে এই গোলাপ জল পান করাবেন। আল্লাহর ওয়াসিস রহমতে ওই জাদুগ্রস্ত ব্যক্তি, জিনগ্রস্ত ব্যক্তি অথবা যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তি এই গোলাপ জল পান করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা নসিব করবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনারা প্রচার করবেন।